তোমাকে আমি এটা স্পেশালি বোঝাচ্ছি হিস্ট্রিক্যাল বুকস এন্ড অথার, ওকে, এবং এই ক্লাসটা আমি রেকর্ডেড করে নিচ্ছি, দেখবে এটা আমি পোস্ট করে দেবো ইউটিউবে, একবার তুমি শুনে নেবে, ওকে। আচ্ছা, মানে শুনে ওটা কি শুনে, লিখে নেবো? হ্যাঁ ওটা কি লিখে নেবো? অবশ্যই তুমি নোট করে নেবে, ঠিক আছে। তো এখন এটা আমি আলোচনা করছি ক্লাসের মাধ্যমে তোমাকে আমি, ওকে, এবং এটা আমি আচ্ছা। ইউটিউবে পোস্ট করে দেবো, রেকর্ডটা আমি রেকর্ড করে নিচ্ছি, ওকে। আর হুম। অবশ্যই পুরো শুনবে, ক্লিয়ার হয়ে যাবে তোমার, ঠিক আছে, এবং আচ্ছা। নোটগুলো লিখে নেবে, ওকে। আচ্ছা। ওকে, তোমার নাম কি? মেঘা, সন্ধিতা মন্ডল। ওকে ওকে মেঘা, তুমি অ্যাডমিশন নিয়েছো আমার কাছে নার্সিং এর জন্য 2026 এর জন্য, ওকে, নিউ, ওকে। হুম। তো তোমাকে আমি এই ক্লাসটা আমি জিকে ফার্স্ট করাচ্ছি, ওকে, এবং এটা হুম। আমি অবশ্যই পোস্ট করবো ইউটিউবে, ওকে। তুমি একবার পুরো শুনবে এবং লিখে নেবে নোটটা, ওকে। হুম। তো দেখো হিস্ট্রিক্যাল বুকস এন্ড অথার, ওকে, ফার্স্ট দেখো গীত গোবিন্দ, এই যে বইটা, এর লেখক জানো কে? না। এর রচয়িতা হচ্ছে কবি জয়দেব, ওকে। এটা টোটালি কোন ভাষাতে রচিত আছে বলতো? সংস্কৃত, ওকে। এবং হুম। এই যে বইটা আছে গীত গোবিন্দ, ওকে, এর বিষয়বস্তু কি আছে জানো তো? কি নিয়ে এটা রচিত আছে বলতে পারবে? না। জানো নাই? হুম। তারা একটু গাড়ি পেরোলো, একটু আওয়াজ হতে ছিল। দেখো কি বললাম আমি, এই যে গীত গোবিন্দ, এই যে বইটা রচয়িতা হচ্ছে কবি জয়দেব, ওকে। এটা টোটালি এই যে বইটা লিখেছে কবি জয়দেব কোন ভাষাতে লিখেছে বলতো? সংস্কৃত। সংস্কৃত, ওকে। এবং এর বিষয়বস্তু কি আছে বলতে পারবে? রাধা ও কৃষ্ণের প্রথম যে প্রেম লীলা হয়েছিল ওদের, ওটার সম্পর্কে লেখা আছে, বুঝেছো? রাধা ও কৃষ্ণের প্রেম ও লীলা সম্পর্কে লেখা আছে এটা। গীত গোবিন্দ যে বইটা আছে, টোটালি কি বিষয়বস্তু নিয়ে লেখা আছে এটা বলতো? রাধা ও শ্রীকৃষ্ণের প্রেম লীলা নিয়ে, বুঝতে পারলে? হুম। ওকে, ক্লিয়ার, বুঝতে পারলে? এটা কোনো ডাউট তোমার? না। ইয়েস, দেখো আমি ডিটেল বললাম এটা, ওকে, বাট মানে অত ডিটেল না বললেও চলবে, ঠিক আছে। ওকে, দেখো নেক্সট দেখো পবনদূত, এই বইটার রচয়িতা হচ্ছে মনে রাখবে কবি ধৈ, ধৈ লিখেছে পবনদূত, আচ্ছা। বুঝেছো? বইগুলোর নাম জানো তো? পবনদূত, হ্যাঁ, এটা নাম শুনেছি। মানে নাম শুনেছো তুমি, বাট অতটা জানো নাই। না। ওকে ওকে, নেক্সট দেখো অষ্টাধ্যায়ী, এই বইটার কে লিখেছে বলতো? অষ্টাধ্যায়ী লিখেছে পাণিনি। পাণিনিকে মনে রাখবে সংস্কৃত ব্যাকরণের জনক বলা হয়, ওকে। অষ্টাধ্যায়ী যে বইটা আছে ওটা কে লিখেছে? পাণিনি লিখেছে, ঠিক আছে। নেক্সট দেখো মহাভাষ্য, এই বইটা কে লিখেছে বলতো? পতঞ্জলি লিখেছে, ওকে। হুম। মহাভাষ্য এই বইটা রচয়িতা কে বলতো? পতঞ্জলি। পতঞ্জলি, অ্যাবসলিউটলি কারেক্ট। দেখো নেক্সট দেখো অর্থশাস্ত্র, এই বইটার রচয়িতা কে জানো? পড়ো না ক্লাস 10-এ, অর্থশাস্ত্র কে লিখেছে? এই হর্ষ। বইটার রচিত আছে কৌটিল্য, সরি, কৌটিল্য। কৌটিল্য। এর আরো নাম আছে চাণক্য আছে, বিষ্ণুগুপ্ত আছে, ওকে। নেক্সট নেক্সট মনে রাখবে মুদ্রা রাক্ষস, এই বইটার রচয়িতা হচ্ছে বিশাখ দত্ত, মুদ্রা রাক্ষস, ওকে। নেক্সট মনে রাখবে হর্ষচরিত এন্ড কাদম্বরী, হর্ষচরিত এবং কাদম্বরী, এই বইটার রচয়িতা জানো কে? বাণভট্ট, ওকে, বাণভট্ট, বুঝতে পারলে? হুম। নেক্সট মনে রাখবে রামচরিত, রামচরিত এবং একটা রামচরিত মানস আছে। দেখো এটা দুটো ভিন্ন বই, ঠিক আছে, আলাদা। তো রামচরিত এই বইটা কে লিখেছে বলতো? সন্ধ্যাকর নন্দী লিখেছে, ঠিক আছে। আচ্ছা। আর রামচরিত মানস এই বইটা কে লিখেছে? তুলসীদাস লিখেছে, ওকে, বুঝতে পারলে? আচ্ছা। নেক্সট মনে রাখবে গৌরবাহ, এই বইটার রচয়িতা কে বলতো? বাগপতি রাজ, ওকে, বাগপতি রাজ। নেক্সট মনে রাখবে মৃচ্ছকটিকম, এই বইটার রচয়িতা হচ্ছে কি? কবি শূদ্রক, বুঝতে পারলে? হুম। ইয়েস, এগুলো তুমি অবশ্যই নোট করবে, ওকে। যখন তুমি ইউটিউবে ভিডিওটা দেখবে, শুনবে, ওকে, তখন নোটগুলো পুরো লিখে নেবে, ওকে। আচ্ছা। কি বললাম? মৃচ্ছকটিকম, এই বইটা রচয়িতা শূদ্রক। নেক্সট মনে হবে রাজতরঙ্গিনী, এই বইটা রচয়িতা কে বলতো? কলহন, হুম। কলহন, ওকে। নেক্সট মনে রাখবে পঞ্চতন্ত্র, এই বইটা রচিত হচ্ছে কি? বিষ্ণু শর্মা, পঞ্চতন্ত্র এই বইটা রচিত হচ্ছে কি বলতো? কে হচ্ছে? বিষ্ণু শর্মা, ওকে। নেক্সট মনে রাখবে দান সাগর এবং অদ্ভুত সাগর, এই বইটা রচয়িতা কে জানো? দান সাগর এবং অদ্ভুত সাগর, বল্লাল সেন, বুঝতে পারলে? হুম। নেক্সট মনে রাখবে দশকুমার চরিতম, দশকুমার চরিতম, এই বইটা রচয়িতা হচ্ছে কি বলতো? কে হচ্ছে? দণ্ডী, দশকুমার চরিতম এই বইটা রচিত হচ্ছে কে বলতো? দণ্ডী, ওকে। নেক্সট মনে রাখবে অভিজ্ঞান শকুন্তলম, এই বইটা রচিত কে বলতো? মহাকবি কালিদাস, মহাকবি কালিদাস, ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ। ক্লিয়ার? হুম। ওকে। নেক্সট মনে রাখবে প্রজ্ঞ পারমিতা, এই বইটার রচয়িতা হচ্ছে অতীশ দীপঙ্কর, ওকে।
নেক্সট মনে রাখবে শ্রীকৃষ্ণ বিজয়, এই বইটা রচয়িতা কে বলতো? মালাধর বসু। বুঝতে পারলে? শ্রীকৃষ্ণ বিজয় এই বইটা রচয়িতা কে বলতো? মালাধর বসু। ওকে, হুম, নেক্সট মনে রাখবে ইন্ডিকা, ইন্ডিকার রচয়িতা কে বলতো? মেগাস্থেনিস। ওকে, বুঝতে পারলে? হুম। এগুলো পড়েছো আগে তুমি কোথাও? না, কিছু কিছু যেমন জানি ওই যেগুলো কালিদাস যেটা লিখেছেন, তারপর ওই হর্ষচরিত, এইগুলোই জানি আর কি টুকটাক। ওকে, নেক্সট মনে রাখবে আকবর নামা, এই বইটার রচয়িতা মনে রাখবে আবুল ফজল। ওকে, নেক্সট মনে রাখবে হুমায়ুন নামা, এই বইটার রচয়িতা কে বলতো? গুলবদন বেগম। ওকে, দেখো এগুলো আছে এক্সামে, খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? তুমি হুম, এগুলো প্রত্যেকটা এক্সামে পাবে এই কোয়েশ্চেন গুলো, ঠিক আছে? হিস্ট্রিক্যাল বুকস এন্ড অথর থেকে পড়ে। ওকে, নেক্সট মনে রাখবে নাট্যশাস্ত্র, এই বইটার রচয়িতা মনে রাখবে ভারতমণি। ওকে, নেক্সট মনে রাখবে, মানে শুনতে পাচ্ছি তোমার কথা ক্লিয়ারলি? শুনতে পাচ্ছি। ওকে, নেক্সট মনে রাখবে কিতাবুল রেহলা, এই বইটার রচয়িতা কে বলতো? ইবন বতুতা। ওকে, বুঝতে পারলে? হ্যাঁ। নেক্সট মনে রাখবে চণ্ডী মঙ্গল, এই বইটার রচয়িতা কে বলতো? মুকুন্দ দাস। মুকুন্দ দাস। ওকে, হুম, বুঝতে পারলে? হ্যাঁ। নেক্সট মনে রাখবে কামসূত্র, এই বইটার রচয়িতা মনে রাখবে বাদশায়ন। কামসূত্র এই বইটার রচয়িতা কে? বাদশায়ন। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলে? কোন ডাউট হ্যাঁ। তোমার? না। ওকে, নেক্সট মনে রাখবে, নেক্সট মনে রাখবে গ্রন্থ সাহেব, গ্রন্থ সাহেব এই বইটার রচয়িতা কে বলতো? গুরু অর্জুন দেব। এগুলো মনে রাখবে, ঠিক আছে? নেক্সট মনে রাখবে সুরসাগর, এই বইটার রচয়িতা মনে রাখবে সুরদাস। সুরদাস। ওকে, নেক্সট মনে রাখবে গুলামগিরি, গুলামগিরি এই বইটার রচয়িতা কে বলতো? জ্যোতিবা ফুলে। ওকে, জ্যোতিবা ফুলে। বুঝতে পারলে? হুম, ইয়েস। নেক্সট মনে রাখবে প্রবলেম অফ দ্য ইস্ট, এই বইটার রচয়িতা কে বলতো? লর্ড কার্জন। কার্জন। ওকে, নেক্সট হুম, মনে রাখবে মাই ইন্ডিয়ান ইয়ার্স, এই বইটার রচয়িতা মনে রাখবে লর্ড হার্ডিঞ্জেন। ওকে, নেক্সট মনে রাখবে মিতাক্ষরা, মিতাক্ষরা এই বইটার রচয়িতা মনে রাখবে বিজ্ঞানেশ্বর। ওকে, বুঝতে পারলে? হুম, হুম, নেক্সট মনে রাখবে দায় ভাগ, দায় ভাগ এই বইটার রচয়িতা মনে রাখবে জিমুত বাহান। জিমুত বাহান। ওকে, নেক্সট মনে রাখবে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই বইটার রচয়িতা মনে রাখবে রমেশচন্দ্র দত্ত। ওকে, নেক্সট মনে রাখবে এ গিফট অফ মনোথেইস্ট, এই বইটার রচয়িতা মনে রাখবে রাজা রামমোহন রায়। ওকে, নেক্সট মনে রাখবে সত্যার্থ প্রকাশ, এই বইটার রচয়িতা কে বলতো? এগুলো দেখবে ক্লাস 10 ছিল, বুঝেছো? হিস্ট্রিতে হয়তো তুমি ভুলে গেছো। ওকে, তো এই বইটার রচয়িতা কে বলতো? সত্যার্থ প্রকাশ, স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। ওকে, হুম, বুঝতে পারলে? হুম, আনন্দ মঠ, এই বইটার রচয়িতা মনে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, নেক্সট মনে রাখবে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এই বইটার রচয়িতা সুভাষ চন্দ্র বোস। ওকে, নেক্সট মনে রাখবে প্রভার্টি এন্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটার রচয়িতা মনে রাখবে দাদাভাই নরুজি। ওকে, নেক্সট মনে রাখবে এ নেশন ইন দ্য মেকিং, এই বইটার রচয়িতা মনে রাখবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ওকে, নেক্সট মনে রাখবে আনহ্যাপি ইন্ডিয়া, এই বইটার রচয়িতা মনে রাখবে লালা লাজপত রায়। ওকে, নেক্সট মনে রাখবে দ্য ইন্ডিয়ান ওয়ার ইন্ডিপেন্ডেন্স, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই বইটার রচয়িতা মনে রাখবে বিনায়ক দামোদর সাভারকর। বিডি সাভারকর, ভিডি সাভারকর। ওকে, বুঝতে পারলে? হুম, নেক্সট মনে রাখবে ইন্ডিয়া ডিভাইডেড, এই বইটার রচয়িতা মনে রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বুঝতে পারলে? নেক্সট মনে রাখবে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এই বইটার রচয়িতা কে? জওহরলাল নেহেরু। বুঝতে পারলে? হুম, নেক্সট মনে রাখবে দ্য ব্রোকেন উইংস, এই বইটার রচয়িতা মনে রাখবে সরোজিনী নাইডু। ওকে, নেক্সট মনে রাখবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই বইটার রচয়িতা মনে রাখবে আব্দুল কালাম আজাদ। ওকে, বুঝতে পারলে তুমি? হ্যাঁ। নেক্সট মনে রাখবে বন্দি জীবন, এই বইটার রচয়িতা মনে রাখবে শচীন্দ্রনাথ সান্যাল। ওকে, নেক্সট মনে রাখবে হোয়াই আই এম এথিস্ট, হোয়াই আই এম এথিস্ট, এই বইটার রচয়িতা মনে রাখবে ভারত মানে ভগৎ সিং। ওকে, ভগৎ সিং, ঠিক আছে। নেক্সট মনে রাখবে ভারত আত্মা, এই বইটার রচয়িতা মনে রাখবে বিপিন চন্দ্র পাল। মনে রাখবে এটা। নেক্সট মনে রাখবে লাইফ ডিভাইন, এই বইটার রচয়িতা অরবিন্দ ঘোষ।
ওকে, নেক্সট মনে রাখবে নীল দর্পণ। এই বইটার রচয়িতা হচ্ছে কে বলতো? দীনবন্ধু মিত্র। বুঝতে পারলে? হুম, তোমাকে এগুলো আমি ডিটেল বললাম, বুঝতে পারলে? ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এগুলো জানতে আগে তুমি না, মানে জানতে, বাট আগে পড়েছো হয়তো, এখন তুমি ভুলে গেছো, তাই তো? না, মানে কিছু কিছু জানি, সবগুলো আর না। হ্যাঁ, ইয়েস। দেখো, তুমি নার্সিং এক্সাম দেবে, এনএম জিএনএম, ঠিক আছে? তো যেটা বলবো আমি শুনে যাবে, ওকে? যেভাবে তোমাকে আমি ক্লাস করাচ্ছি, মানে গাইড করছি, অবশ্যই আমার কথা মতো চলবে তুমি, ঠিক আছে? ক্র্যাক অবশ্যই করে যাবে, এনে কোনো ডাউট নেই, বিন্দাস থাকো তুমি, ঠিক আছে? বুঝতে পারলে তো? আমার কাছে যে পড়েছে ক্র্যাক করি নার্সিং, বুঝেছো? তো এই ক্লাসটা যে তোমাকে বুঝালাম, কেমন লাগলো বলো? আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো। বুঝতে পারছো তো? ক্লাসগুলো যেভাবে করাচ্ছি আমি তোমাকে, হ্যাঁ। কোনো সমস্যা নেই তো তোমার? না। ওকে ওকে, তো এইভাবে তুমি ক্লাস করে যাও, আমার আমি আছি, কোনো চাপ নেই, ওকে? হুম। আর এখন তোমাদেরকে বেসিক্যালি পার্সোনালি আমি ক্লাসগুলো করাচ্ছি, ওকে? তো ফ্রি টাইমে অবশ্যই মেসেজ করবে, নেক্সট তোমাকে আমি অবশ্যই ক্লাস করবো নেক্সট অন্য টপিক, ওকে? আচ্ছা, ঠিক আর আছে। এইটা আমি পোস্ট করবো ইউটিউবে, তুমি এটা পুরো একবার শুনে নেবে, ওকে? আচ্ছা। আর নোটগুলো লিখে নেবে, ঠিক আছে? হ্যাঁ। ওকে ওকে তো মেগা। হ্যাঁ, হ্যাঁ।